যুদ্ধ বন্ধ হয়ে যায় বন্ধু। আমাদের সাথে পাকিস্তানের ছাত্ররা তারা ভারতে পতাকা নিয়ে নিজের প্রাণের রক্ষা চাইছিল বন্ধুগণ। আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে নিজের প্রাণের রক্ষা করে বন্ধুগণ। এই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতা। যে ভোটটা আপনারা 2014-তে প্রধানমন্ত্রীকে দিয়ে আমাদের দেশের মান সম্মান আমরা দেখেছি বন্ধুগণ। আমাদের সেনা এনার কাছে যে অস্ত্র সেনার কাছে যে শস্ত্র থাকবে সেটা বিরোধী অন্য যে দেশ তাদের কি থাকলো আমাদের সেনা কাছে নিয়ে যাচ্ছেন আমাদের দেশে সেনাকে বন্ধুগণ। জঙ্গি হামলা হয়ে বলেছিলেন কি আমরা মারেঙ্গে। আমাদের এইখানে সার্জিক্যাল স্ট্রাইক এবং ইয়ার পাকিস্তান, সেই পাকিস্তানকে আমেরিকা থেকে ফোন আসে এবং বলে 24 ঘন্টার মধ্যে সারা বিশ্বের ম্যাপে পাকিস্তান থাকবে না। বন্ধনকে ফেরত দিতে হয়েছে ভারতকে বন্ধুগণ। এই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতা। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে তৃণমূল সরকার, ভোট এমন করছে যেন ভোট তৃণমূলকেই দিতে হবে, অন্য কোনো দলকে আর দিতে পারবে না মানুষ। তাই আমরা সচেতন করতে চাইছি তৃণমূলকে, একচ্ছত্র অধিকার আপনারা করতে চাইবেন না। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার, প্রত্যেকে শান্তিতে ভোট দিক, এটাই আমরা চাইব। ওই জন্যই বারবার আমরা মানুষকে সচেতন করছিলাম। দেখুন, আমরা আমাদের প্রার্থী কবির শঙ্কর ঘোষ মহাশয়ের সমর্থনে আজকে এই পথসভা করেছি। মানুষের বিপুল সাড়া পেয়েছি। এলাকার মানুষরাও কথা বলে গেছেন যে ভোট এবার কাকে দেবেন ওনারা চিন্তা করে নিয়েছেন। এই দুর্নীতিমূলক সরকারকে উপরে ফেলে দেওয়ার জন্য যেটা করার আমরা সেটাই করব। দেখুন, 15 বছর ধরে মার দিয়েই আসছে বিরোধীদেরকে, এবং মারের পাল্টা মার আবার কি আছে? বিরোধীদেরকে ঘরবাড়ি জ্বালানো, ধর্ষণ, এলাকা ছাড়া সবকিছু কিছু বাকি রাখেনি। এক একটা মানুষ, এক একটা কর্মী রাজনৈতিক দলের বছরের পর বছর ঘর ছাড়া হয়ে রয়েছে। সুতরাং এরকম অত্যাচার ওনারা 15 বছর ধরে করছেন। আর এর আগে সিপিএম করে গেছে 34 বছর। রেগিং থেকে, ছাপ্পা থেকে, অত্যাচার থেকে শুরু করে সবকিছু তারই উত্তরসূরি হিসাবে তৃণমূল সরকার একই কাজ করে যাচ্ছে। এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এবং যেভাবে সৈন্যদের রক্তের বিনিময় দুবার ভোটে এসছে, মানুষ এটা ধরে ফেলেছে। মানুষ বুঝতে পেরে গেল যে যা প্রতিশ্রুতি দিয়েছে, 15 লক্ষ টাকা ঢোকেনি, আপনার কোনো বেকারের চাকরি হয়নি, আমাদের কালা ধন উদ্ধার হয়নি, আমাদের জিনিসের দাম কমেনি, ভয়ঙ্করভাবে জিনিসের দাম বেড়েছে এবং মানুষ এটা ধরতে পেরেছে। যার জন্য আজকে যে আবার সাম্প্রদায়িক তাস খেলা শুরু করেছে, আবার পাকিস্তান, ওদের কোনো ইস্যু নেই, মানুষকে বলার কিচ্ছু নেই। শুধু আপনার হিন্দু মুসলিম আর হচ্ছে আপনার মন্দির মসজিদ আর ভারত পাকিস্তান বাংলাদেশ, এই হচ্ছে ওদের ইস্যু। কিন্তু মানুষ ধরতে পেরে গেল। মানুষ আজকে যন্ত্রণার মধ্যে আছে, মানুষ পরিত্রাণ চাইছে এই যন্ত্রণা থেকে। সারা দেশের মানুষ আজকে তাই যে ভোট হয়েছে, যে 3 দফা ভোট হয়েছে, সেই ভোটে বিজেপির শোচনীয় অবস্থা। তাই জন্য আবার নতুন করে যে বাইনারির যে পলিটিক্স সেইটাকে আনার চেষ্টা করছে। কিন্তু এবারে বিজেপি গোল্লা পাবে, গোল্লা। সারা দেশ থেকে বিজেপি আজকে উচ্ছেদ হয়ে যাবে, মানুষ সেই জায়গায় চলে গেছে।